মানে ছোট মামার কথা শুনেই তো আমি জয়রামবাটির রামচন্দ্র মুখার্জিদের বাড়িতে গেছিলাম। নয়তো ধরুন না ওই আগের সম্বন্ধটা, সেটাও তো ওই জয়রামবাটির জয়রাম মুখার্জিদের বাড়িতেই হয়েছিল। ওই রামচন্দ্র মুখার্জি কিরম যেন উনি জ্ঞাতি ভাই হন। হ্যাঁ, তারা সে বিয়ে নাকচ করে দিয়েছিলেন। হ্যাঁ, পাত্র নাকি পাগল, পাত্র নাকি খ্যাপা, এসব বলে বিয়েটা নাকচ করে দিয়েছিল। আচ্ছা, কদিন আগে তো গদাই শিহরে গিয়েছিল তোমাদের বাড়িতে কটা দিন থাকতে। হ্যাঁ জমিদার মশাই, ব্যাপারটা আমার তখনই বোঝা উচিত ছিল, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আসলে তখন ওই সবে সবে রানী মন্দির থেকে ছোট মামা এসছে। দিদিমা অবশ্য বলেছিল কলকাতা থেকে কি সব রোগ ভোগ যেন নিয়ে এসেছে। তো আমি ভাবলাম রোগ ভোগ হয়েছে ঠিক আছে, কবরেজ বদ্যি তো দেখছে, আমাদের গ্রামে গিয়ে থাকলে ওই নাওয়া নেই খাওয়া নেই এইরকম অবস্থাটা বোধহয় কেটে যাবে, একটু হাওয়া বদল হবে। আমি সেই জন্য ছোট মামাকে আমাদের গ্রামে শিহরে নিয়ে যেতে চেয়েছিলাম। সেখানে গিয়ে তো আরেক চিত্তির, ওই কথাই আছে না, একে মা মনসা তাই ধুনোয় ঠাসা। আমার মাকে তো জানেন, রাত দিন ওই ঠাকুর দেবতা নিয়েই থাকে। শুনেছি এই পাথরের রামশিলাই বলুন আর পিতলের গোপাল বিগ্রহই বলুন, সব নাকি মায়ের সামনে কিরকম নড়ে চড়ে ওঠে। তো ছোট মামাকে হাতের সামনে পেয়ে সে তো একেবারে আরেক মহা সমস্যা, হাতের সামনে একেবারে মহালীলাময়। ছোট মামা দুদিন যেতে না যেতেই মাকে একেবারে পাগল করে তুলল। মাও রাত দিন ছোট মামাকে নিয়ে টানা হ্যাঁচড়া, সে এক সাংঘাতিক অবস্থা। কখনো নিয়ে গিয়ে একেবারে ঠাকুরের আসনের পাশে বসাচ্ছে, কখনো নিয়ে গিয়ে ওই কদম গাছের নিচে বসাচ্ছে। আমি তো দেখেছি মা লুকিয়ে লুকিয়ে ছোট মামাকে ফুল নৈবেদ্য দিয়ে পুজোও করছে। এই এক সমস্যা জানো বাবা রামরাঘব, তোমার ছোট মামা মানুষ এই ভাব নিয়ে যদি তার দিকে তাকাও তাহলে এর কোনো মানেই হয় না। কিন্তু সমস্যা অন্যত্র। মানে মানে ওর জন্ম থেকে ওর বেড়ে ওঠা পর্যন্ত সবের মধ্যে ওর যে লীলার প্রকাশ, তাতে যদি তোমার বিশ্বাস একটু অর্পণ করতে পারো তাহলে তাহলে এছাড়া কোনো গতিই নেই। তা নাহলে বোঝো, এই কামার পুকুরের আবাল বৃদ্ধ বনিতা সবাই একজোট হয়ে ছুটল শিব ঠাকুরের বিয়ের বরযাত্রী হয়ে। বাবা বাবা বাবা, আসছে গো। কি আসছে রে? আমাদের গদাই বউ নিয়ে আসছে গো। গোটা গ্রামের ঢল নেমে গেছে পথে ঘাটে। শুনলে শুনলে জানো বাবা, ওদের ওই পথের দুপাশে দাঁড়িয়ে এই গ্রামের বউজিরা সব শাক বাজাচ্ছে, উলু দিচ্ছে, এক বিরাট কাণ্ড। এমন দৃশ্য কামারপুকুর গ্রামে আগে কখনো কেউ দেখেনি। বোঝো পাগল দশা। তারপর জানো বাবা, গদার বউটা না এইটুকুনি কাকার কোলে চড়ে আসছে, ওই জোরের খুঁটটা ওর হাতে, আর আমাদের গদাই গো সবার আগে আগে যাচ্ছে। হ্যাঁ, এখানে বক্তিমে না ছেড়ে যা মার দিদিকে গিয়ে বল বাইরে গিয়ে দাঁড়াতে, দেখে অন্তত দেখার পুণ্যটুকু পাক। যা। আরে বাবা, তারা কি তোমার বলার অপেক্ষায় আছে? কখন খিড়কির দরজা দিয়ে চলে গেছে। হ্যাঁ, তারা চলে গেছে। হ্যাঁ গো, তারা স্বার্থপর স্বার্থপর, ছেলে মেয়ে বউ সবাই স্বার্থপর। এ দেখে এলো, তারা দেখতে বাইরে বেরিয়ে গেছে, অথচ অথচ আমায় ডাকার কথা কাউর মনে পড়লো না। স্বার্থপর সবাই। যাই যাই গিয়ে দেখে আসি, আমাদের গদাই বউ নিয়ে আসছে। একবারে রাম সীতার জোড়। যাই দেখে চোখ সার্থক করে গিয়ে যাই, আমাদের গদাই বউ নিয়ে আসছে, দেখে আসি। এ তো ভালো অবস্থা। আরে বাবা, এই বিয়ে স্থির হওয়া থেকেই এই জিনিসই তো সারা গ্রাম ধরে চলছে। আমি জানতাম, আমার আজ ছিল, তবে এমনটি হবে এ তো ভাবিনি। সমস্ত কামারপুকুর গ্রামের লোক যে এরকম পাগল হয়ে উঠবে তা আমি আগে ভাবিনি।
চলে গেল গো, চলে গেল। ঘর আলো করে থাকতো, এই সন্ধ্যেবেলা আমার হাতে হাতে প্রদীপ জ্বালতো। আমার আঁচল ধরে নাম শুনতো, আর ওর চাঁদ পানা মুখের পানে চেয়ে আমি জন্মের স্বাদ মিটাতুম। এমন যদি করো বউ, তুমি বিয়েতে মত দিয়েছিলে কেন? আর আমি তো তোমাকে না জিজ্ঞেস করে আমি একা তো কোনো কাজ করিনি বউ। এখন বুঝি এখন সব দায় আমার বুঝি কষ্ট হয়নি? আর এমন যে করছো, এ তো কন্যা সন্তান, ওকে কি বিয়ে না দিয়ে ঘরে রেখে দিতে? আর এ তো সত্যি সত্যি দৈবনের কণ্ঠ। আর সব লক্ষণ তো তোমরা মিলিয়েছিলে বউ। এ বিয়ে না হয়ে যেত। আমি জানি গো, আমি জানি, আমি সব বুঝি, কিন্তু মন যে মানে না গো, মন যে মানে না। শ্রীরাম